নমস্কার। ৮ই মার্চ নারী দিবস। এটা কেক কেটে বা ফুল না দিয়ে আসুন আমরা নারীদের সম্মান দিয়ে সম্বর্ধনা জানাই। আরজিকর ধর্ষণ ও খুনকাণ্ডে প্রায় কয়েক বছর পেরিয়ে গেছে। ইতিমধ্যে পুজোর আগে জয়নগরের কুলতলিতে ধর্ষণ করে খুন করা হয়েছে এক নাবালিকাকে। তারপর খবর এসেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন এবং ধর্ষণ করা হয়েছে। তাহলে কি ধর্ষণ করে খুন করাটাই নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে? গত কয়েক বছর সারা পশ্চিমবঙ্গে ক্ষোভে ফুঁসছে। ধর্ষকদের শাস্তি চেয়ে জমায়েত, মিছিল, রাত দখল, অনশন সব কিছুই চলছিল। কিন্তু তার সত্ত্বেও এক ফোঁটা ভয় না পেয়েও বুক ঠুকে একের পর এক নারীর সর্বনাশ করে চলেছে অপরাধীরা। এবার যদি আপনি ভেবে থাকেন এই সমস্ত ঘটনা শুধুমাত্র ক্ষমতাহীন পরিবারের নারীদের ক্ষেত্রেই ঘটছে, তাহলে একটা তথ্য দিই। খাস কলকাতার বুকেও একজন আইএএস অফিসারের স্ত্রীকেও বন্দুকের সামনে দাঁড় করিয়ে পরপর 2 দিন ধর্ষণ করা হয়। প্রকাশ্যে এসেছে এক সাম্প্রতিকে। হ্যাঁ, একজন আইএএস অফিসারের স্ত্রীও ছাড় পাননি এই বাংলার বুকে। তাহলে আমার আপনার পরিবারের নারীরা কতটা সেফ বলতে পারেন? নমস্কার, আমি একজন নারী। গত কয়েক মাস আগে এক নারী শক্তির উপাসনায় মেতে উঠেছিলাম। আমাদের দশভুজা দেবী দুর্গার কাছে না হয় দেবতাদের দেওয়া মহিষাসুরকে বধ করার জন্য অস্ত্র ছিল, কিন্তু আমাদের চারপাশে যে দুর্গারা প্রতিদিন অফিসে যায়, টিউশনি পড়াতে যায়, কর্মক্ষেত্র থেকে ফিরতে ফিরতে যে দুর্গাদের অনেকটা রাত হয়ে যায়, তারা কী নিয়ে লড়াই করবে এই যুগে ওষুধদের সাথে? আজ শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশে একই অবস্থা। 6 মাস বয়সের একটা বাচ্চা মেয়ে, 13 বছর বয়সের এক কিশোরী, 29 বছরের এক মহিলা থেকে 85 বছরের এক বৃদ্ধা, এদের প্রত্যেকের রাজ্য আলাদা আলাদা, কিন্তু কেউই রক্ষা পাচ্ছে না ধর্ষকদের হাত থেকে। তাহলে কোন দেশে রয়েছি আমরা? কোন দেশে আমরা বাড়ির মেয়েদের বড় করে তোলার স্বপ্ন দেখছি? এই নরকীয় অপরাধ থেকে কি কোনো মুক্তি পাওয়ার কোনো রাস্তাই নেই? চলুন জেনে নেওয়া যাক আসল সত্যিটা। প্রতি 16 মিনিটে একজন নারীকে ধর্ষিতা হতে হয় ভারতবর্ষের বুকে। তার মানে হিসাব করলে প্রতিদিন 90 জন নারীর সর্বনাশ করে বেড়ায় ধর্ষকরা। হ্যাঁ, হিসাবটা ঠিক এতটাই ভয়ঙ্কর। এই যে আমার আপনার বাড়ির মেয়েরা প্রতিদিন বাইরে বেড়ায়, যে কোনো দিন ওরাও হতে পারে এই 90 জনের তালিকায়। কারণ নারী সুরক্ষা একটা জোক হয়ে দাঁড়িয়েছে ভারতবর্ষের বুকে। তবে দাঁড়ান, 90 জন পরিসংখ্যা শুধুমাত্র পুলিশের খাতায় দাখিল হওয়া রিপোর্টার ক্রাইম। যদি ইউএন রিপোর্ট হিসাব করতে বসেন তাহলে সংখ্যা দেখে আজকে শিউরে উঠবেন। হ্যাঁ, ঠিক এতটাই ভয়াবহ পরিস্থিতি আমাদের দেশের নারীদের নিরাপত্তায়। কর্মক্ষেত্র থেকে বাড়ি, কোথাও সুরক্ষিত নয় নারী। কয়েক বছর আগে দ্য পয়েন্ট থেকে একটা সার্ভে ভিডিও প্রকাশ করা হয়েছিল ইউটিউবে। সেখানে হরিয়ানার লোকেদের জিজ্ঞাসা করা হয়েছিল কেন এত ধর্ষণ হতে হয় ভারতবর্ষের বুকে। সেখানে যে উত্তরগুলো এসেছিল সেগুলো ছিল চমকে দেওয়ার মতো। যেখানে কেউ বলেছিল মেয়েদের বয়স 14 থেকে 15 বছর হয়ে গেলেই, তখন তাদের সাথে বলপূর্বক সেক্স করলেই সেটাকে ধর্ষণ বলে না, তখন নাকি মেয়েটার কনসেন্ট থাকে। একটা স্কুলের মেয়েকেও বলতে দেখা যায়, টিচার আমাদের বলেছে ধর্ষণে একটা মেয়েরও সমান অপরাধ থাকে। স্কুলে ছেলেদের মুখে শোনা যায় মেয়েরা জিন্স প্যান্ট পরে হাঁটে, ছেলেদের দিকে তাকিয়ে হাসে, তারপর যদি ধর্ষণ হয় তখন দোষ ওই মেয়েটাই। আচ্ছা, পোশাকই যদি ভুল হয় তাহলে বলুন তো, 3 বছরের একটা শিশু, 4 বছরের একটা শিশু, ওরা পোশাকের কী বোঝে? তাহলে কেন ওদের ধর্ষণ হতে হয়? একটা ছেলে তো বলেই দিল কাজ না থাকলে মেয়েদের বাড়ির বাইরে বেরানো উচিত নয়। যদি সে বেরায় আর যদি ধর্ষণ হয় তবে দোষটা মেয়েরই। এই ভিডিওতে সবচেয়ে অবাক করা উত্তর দিয়েছিল এক বৃদ্ধ। তিনি বলেছিলেন এক হাতে কখনো তালি বাজে না, অর্থাৎ তিনি বলেছিলেন একটা ছেলে যতটা আনন্দ পায় একটা মেয়েও উপভোগ করে আনন্দটা। এই উত্তরগুলো শুনে যদি আপনি চমকে ওঠেন তাহলে বলবো দাঁড়ান, এখনও চমকাবার বাকি আছে। কারণ এই অবস্থাটা শুধু হরিয়ানার না, গোটা ভারতবর্ষের এই একই চিত্র। এবারে একটা শিউরে ওঠার মতো একটা তথ্য দিই। ভারতবর্ষের বর্তমান যা রাজ্যসভা, লোকসভা অথবা বিধানসভা দখল করে বসে আছেন তাদের মধ্যে 151 জন এমপি এবং এমএলএর বিরুদ্ধে মহিলাদের ওপর অত্যাচার করার অভিযোগ রয়েছে। আর এই 151 জনের মধ্যে 16 জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা চলছে। এই 151 জনের তালিকায় কোন রাজ্যের নাম জ্বলজ্বল করছে জানেন? পশ্চিমবঙ্গ। হ্যাঁ, এই আমাদের পশ্চিমবঙ্গ। আমাদের রাজ্যে 25 জন এমপি এবং এমএলএর বিরুদ্ধে মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ রয়েছে। এইবার আমরা গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে যাদের আসনে বসাচ্ছি তারা আসলে এক একজনের নারী নির্যাতক। আমাদের চারপাশে নারীদের ওপর কোনো রকম অত্যাচার হলে আমরা তাদের কাছেই বিচার চাইতে ছুটছি। আরে, যারা নিজেরাই নারী নির্যাতনের অভিযোগে অভিযুক্ত তারা কোন মুখে আমাদের সুবিচারের আশ্বাস দেবে বলতে পারেন আপনারা? দুঃখের বিষয় এটাই, এই 151 জনের মধ্যে অধিকাংশই বহাল তবিয়াতে ঘুরে বেড়ায় নিজের এলাকায়। এদের জন্য আলাদা করে আবার পুলিশি পাহারাও থাকে, আইএএস আইপিএস অফিসারদের ও থাকে।
এই অভিযুক্তদের কথা শুনে চলতে হয়। তাহলে কি ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কোনো সম্ভব নয়? অনেকেই মনে করেন ধর্ষণের সাজা হলো মৃত্যুদণ্ড। আরজিকরের খুন এবং ধর্ষণকাণ্ডের পরপরই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে অপরাজিতা বিল সামনে আনা হয়। সেখানে বলা হয়েছে ধর্ষণের একমাত্র সাজা মৃত্যুদণ্ড। কিন্তু এই বিলের প্রভাব আদৌ কি সমাজের পরিবর্তন আনতে পেরেছে? না, পারেনি। আসলে আমরাই বড় অদ্ভুত, ধর্ষণের মতো নরকীয় ঘটনাকে বেছে প্রতিবাদ করি। বস্তির ছোট মেয়েটাও যখন ধর্ষণ হয়ে পড়ে থাকে, কিংবা ধান খেতে কাজ করা মেয়েটাকে ধর্ষণ করার পর আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়, তখন আমরা চুপ থাকি। যদি সত্যি সত্যি প্রতিবাদ করতে হয়, প্রত্যেকটা ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ান, পথে নামুন, ততক্ষণ অবধি চোখে চোখ রেখে প্রশ্ন করুন যতক্ষণ না আপনি দেশের সর্বোচ্চ আদালতের কানে প্রতিবাদ পৌঁছাচ্ছে। তাহলে দেখবেন সরকারের তরফ থেকে কমিটি গঠন হচ্ছে, তড়িঘড়ি সিবিআই আসছে এবং আইনি ব্যবস্থা আরও চেঞ্জ হচ্ছে। আপাতত 1 বছরের জন্য দেবী দুর্গা নিজের বাড়ি ফিরে গেছেন। এবার সময় এসেছে ভারতবর্ষের প্রতিটা দুর্গাই যেন নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারে, সেই বিষয়টাকে সুনিশ্চিত করার।